আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম। আজকে আমি ক্লাস করছি, তার সাবজেক্ট হচ্ছে মিথ্যাবাদী এবং যিনি মিথ্যা কথা বলে, তার মানে মিথ্যা কথার উপরে ভিত্তি করে আজকের এই সাবজেক্ট। সত্যি কথা বলার পরিণতি কি আর মিথ্যা কথা বলার পরিণতি কি, এসবগুলো আমি আজকের শেখাবো ইনশাল্লাহ। বোর্ডে লিখে দিচ্ছি সাবজেক্ট মিথ্যাবাদী। আজকের সাবজেক্ট মিথ্যাবাদী কিংবা মিথ্যা বাক্য বলা, মানে মিথ্যা কথা বলা কিংবা কথা। মিথ্যা কথা বলা, মিথ্যাবাদী কিংবা কথা বলা, মিথ্যা কথা বলা। এখানে আর একটু খেয়াল রাখুন বোর্ডের দিকে, তাহলে পরিষ্কার। মিথ্যাবাদী আর মিথ্যা মিথ্যা কথা বলা, মিথ্যাবাদী কিংবা মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বললে আপনার কি লাভ? সত্য কথা বললে আপনার কি লাভ? এই দুটো প্রসঙ্গকে নিয়েই আজকের আমি সাবজেক্ট তৈরি করব ইনশাল্লাহ। সুন্দরভাবে ধীরে স্থিরভাবে আপনারা শুনবেন। তার আগে যে যেখান থেকেই দেখছেন
আগে যে যারা দেখবেন আমি তাদের সকলকে বলবো, সকলকে অন্তঃস্থল থেকে ফের আরেকবার সালাম মোবারকবাদ দিয়ে আমি আমার সাবজেক্ট শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বে ভয়াবহ অবস্থা, চতুর্দিকে বন্যা। আল্লাহর কাছে দোয়া করি যতটা জায়গায় পানির বন্যা দিয়ে আল্লাহ পাক ভাসিয়ে নিয়ে যাচ্ছে। জানি না আল্লাহ আমাদের কি গুনাহ করেছি মাবুদ। যদি গুনাহ করে থাকি আল্লাহ, তোমারই গুনাহগার বান্দা হিসেবে আল্লাহ আমরা তোমারই বান্দা, আমাদের সকলকে মাফ করে দিয়ে আল্লাহ তুমি তোমার রহমত বর্ষণ করো মাবুদ। অবলা জন্তু, অবলা প্রাণী কিভাবে ভেসে যাচ্ছে আল্লাহ জানি না। অনেকেই আমি সাবজেক্ট তৈরি করছি মিথ্যা কথার উপর দিয়ে, কিন্তু এটা আমি বিছখানে বলে যাব ইনশাল্লাহ। বাংলাদেশ, আমাদের ইন্ডিয়াতে যে পরিমাণে ফারাক্কার যে বাঁধ খুলে দেওয়াতে অনেকজন অনেক রকম কমেন্টস করছেন। আপনারা সকলেই কমেন্টস করবা, উল্টোপাল্টা কমেন্টস আপনারা করবেন না। কেন করবেন না? বাঁধের পানি যদি অতিরিক্ত হয়ে যায়, প্রেশার হয়ে যায়, বাঁধ যদি ভেঙে যায়, আপনারা বলবেন হয়তো এত মজবুত বাঁধ ভাঙবে কিভাবে? যখন ভাঙে তখন মজবুতও ভাঙে, যখন ভাঙে তখন মজবুতও ভাঙে, আর যখন অল্প মজবুতের জিনিস সেও ভাঙে। যখন ভাঙবে তোমার পানির প্রেশার যখন বেড়ে যাবে তখন ভাঙতে বাধ্য হবে। যদি ভেঙে যায় তাহলে চিন্তা করুন কি অবস্থা হবে। আমাদের ইন্ডিয়াতেও পানির অনেক প্রেশার, ত্রিপুরার ওই সাইডে বন্যা, প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে। আমাদের এখানে যে বন্যা হচ্ছে না তা নয়, বাংলাদেশ আপনারা আমাদের উপরে ক্লেম করছেন। দয়া করে এটা করবেন না। কেন বাঁধের প্রেশার ভেঙে যায়, বাঁধ যদি কোনো রকম ডিসপুট হয়ে যায় তাহলে আপনাদের ক্ষতি আরও বেশি হতে পারে। এই জন্য বলছি আপনারা সর্বদিক দিয়ে আপনার জিনিসপত্র নিয়ে আপনারা চিন্তা করে কমেন্টস করবেন, ভিডিও করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। তারা যারা দেখবে সকলের কাছে বলবেন, এটা আবেদন আমারও। যতজন দেখবেন বাংলাদেশের এই যে ভয়াবহ অবস্থা পরিণতি, আল্লাহ পাক যেন খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে আল্লাহ পাক যেন এর সমাধান আল্লাহ করিয়ে দেন। আল্লাহ যেন সকলকে যেন আল্লাহ পাক সুস্থতার মধ্যে রেখে দেন। আমিন আমিন সুম্মা আমিন। আসুন আজকে আমি যে মিথ্যা কথা বললে তার কি পরিণতি হয় সেটা আমি তোমাদেরকে আজকে বলে বোঝাবো ইনশাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মুসলমান কি কখনো খুন করতে পারে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ অবশ্যই পারে। আবার সেই সাহাবা জিজ্ঞাসা করছে, বলে ইয়া রাসূলুল্লাহ, একটা মুসলমান কি জিনা করতে পারে? তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ একজন মুসলমান জিনা করতে পারে। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটি মুসলমান কি কখনো কোনো দিনের জন্য সে খুন করতে পারে, কতল করতে পারে?
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ সে খুন করতে পারে। রসুল পাক তখন আরো বলছেন যে একটা মুসলমান অনেক গুনাহ করতে পারে। সেই সাহাবা আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান কখনো কি মিথ্যা কথা বলতে পারে? আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, একটা মুসলমান কখনোই সে মিথ্যা কথা বলতে পারে না। আর যে মুসলমান, সে কিতাবে আরও লিখছে, যে মুসলমান মিথ্যা কথা বলে সে আমার উম্মত নয়। এত বড় কথা বললেন। মিথ্যা কথার উপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জোর দিয়েছেন কেন? এই মিথ্যা কথার উপরে এত জোর কেন দিয়েছেন? যে একজন মুসলমান যদি সে মিথ্যা কথা বলে তাহলে সে কখনোই, বলছে রসুল পাক বলছে, সে কখনোই মুসলমান হতে পারে না। এই জন্যে সাবজেক্ট মিথ্যাবাদী, মিথ্যা কথা বলা। আমরা অনেকের সময় বলে না, মানুষ রেগে গেলে, এই তুই মিথ্যাবাদী। অনেকে বলে তুই মিথ্যা কথা বলিস। তা মিথ্যা কথার পরিণতি কি সেটা আমি আগে বলবো, না সত্য কথার কি পরিণতি সেটা আগে বলবো? মানুষ আগে সব সময়ের জন্যে লাভের চিন্তা আগে করে, আর এই লাভের চিন্তা করতে যে মিথ্যা কথা বলে। তাহলে আগে লাভের কথাটা বলি। এডুকেশন কি জিনিস স্রেফ স্কুলে যে শেখা হয় এটা নয়। রাস্তায় চলতে ফিরতে, উঠতে বসতে 24 ঘন্টায় মানুষের সাথে এডুকেশন নিয়ে ঘুরতে হয়। শিক্ষাকে শিক্ষা করতে হয়। কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে, মানে সত্য কথা বলাতে আপনারা কি পাবেন আগে এটা জেনে নিন। আপনার পরিবারের পরিজনদেরকে কতটা উপকার হবে, আপনার কতটা উপকার হবে সেটা সম্বন্ধে বলে নিই। সত্য কথা বললে দেশ দশের কত উপকার হবে, কত উন্নত হবে। তোমার যে সত্য কথা বলবে তারও কত উন্নত হবে, তার কত লাভ হবে, সমস্ত কিছু আজ বলবো যতক্ষণ সময়ের মর্জি আল্লাহ পাক এর মহান আল্লাহ পাকের মুবারক মর্জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলছে সত্য কথা সবচেয়ে প্রথম আকারে যেটা আমি দেখাতে চাইছি, বলছে সত্য কথা যে ইনসান বলে তার একটা গুণ সব সময়ের জন্যে উঠতে বসতে চলতে ফিরতে তার ভিতরে এটা দেখা যায়। সেটা কি? তার চেহারার নূর। মনে রাখবেন, সত্য কথা যে ইনসান বলবে সব সময়ের জন্যে, দেখবেন সেই ইনসানের মুখের চেহারা এবং তার শরীরটা সম্পূর্ণ দেখে মনে হবে নূর চমকাচ্ছে।
তার চেহারা মোবারক দিয়ে যেন মনে হবে নূর ঝলকে পড়ছে। আপনারা দেখবেন রাস্তাঘাটে অনেক মানুষজন আপনার চোখের সামনে পড়বে, দেখবেন আল্লাহর ওলি যারা হবেন সব সময় জন্য মুখের হাসি থাকবে আর মুখের চেহারাটা সব সময় উজ্জ্বল হয়ে থাকবে। এ হচ্ছে একমাত্র সত্য কথা। যখন আপনি বলবেন, এই সত্য কথা বলাতে আপনি এটা পাবেন। আপনি হোক না কালো, আপনার চেহারা হোক না খারাপ, আপনি কালো পরিষ্কার এটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আপনার সত্যের প্রতি যে আমলটা, সেই আমলের সৌন্দর্য। আপনি কালো হন চাই ফর্সা হন, এটা তার ভিতরে ফুটে উঠবে। যে সত্য কথা বলবে তার উপরেই এই কথাটা, মানে এই রূপ রংটা তার ভিতরে ফুটে উঠবেই উঠবে। আপনারা এটা সুন্দর করে আপনারা ট্রাই করে দেখবেন, আপনারা অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ, যে এ কথা কখনো মিথ্যা হতে পারে না। নামাজে কিন্তু এতটা গুরুত্ব মানে এইভাবে বলা হয়নি। নামাজ সালাত যখন আমরা আদায় করি, সালাতেও আছে। সালাতে আজকে যাব না, সালাতে এই মিথ্যার উপর দিয়ে একটা স্টেপ আসবে, এটা আমি এর পরবর্তীকালেতে এটা আমি তুলে ধরবো ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর জন্য, যে সত্যর সাথে নামাজের সাথে কি সম্পর্ক। আজকে সে সত্য আর মিথ্যার উপরে সম্পর্কটা করে এখানে যতদূর সময় পাই ততটুকু করবো ইনশাল্লাহ। সত্য কথা বললে এই একটা গুণ, সত্য কথা আপনি বলবেন যেখানেই আপনি যাবেন, অফিস আদালত, কোর্ট কাচারি, পাড়া প্রতিবেশী, মহল্লা, বাজারে ঘাটে, আপনারা যেখানেই যাবেন, যদি আপনি সত্যবাদী হন, সত্য কথার উপরে আপনি চলেন, আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি সম্মান পাবেন, ইজ্জত পাবেন। আপনার মুখের কথাতেই মানুষ আপনাকে বিশ্বাস করবে, কোনো লিখিত প্রয়োজন করবে না। বুঝেছে? কোনো লিখিতর কোনো প্রয়োজন হবে না। আপনার যদি জবানের তাসির থাকে, আপনার জবানের যদি দাম থাকে, আপনার মুখের কথা যদি দাম থাকে, আপনি মুখের কথায় কোটি টাকার কথা বলবেন, মানুষ বিশ্বাস করে চলে যাবে। এ সম্মান আপনারা পাবেন। আর এই সত্য কথা বলাতে আপনার শরীরের এনার্জি, আপনি শরীরের ফুর্তি, আপনার মুখের ভাষাকে আরও চেঞ্জ হয়ে যাবে। এবার আসি দুনিয়ার, এটা হলো লাভ। টাইম খুব সংক্ষেপ, যার জন্য আমি পুরোপুরিভাবে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না, কমপ্লিট দিতে পারবো না, যেমন আমি কেটে কেটে আসছি। দুনিয়ায় এতটা ইজ্জত, এতটা সম্মান আল্লাহ পাক তাকে দেবেন নিঃসন্দেহে, এখানে কোনো রকম সন্দেহ নাই। এরপরে আসি আমরা পরকালের কথা, এটা হচ্ছে এই যুগের কাল। এবার আসি আল্লাহ পাক মরণের পর, কিংবা আমার মাইয়েতে মরে যাবে, ইন্তেকালের পরে আমাদের যে দুনিয়া শুরু হবে, সেখানকার কি লাভ। আল্লাহ পাক বলছে জান্নাতে এমন এক মকাম তোমাদেরকে দান করা হবে, এমন এক মকান দান করা হবে, সকলে সেই মকানকে দেখতে থাকবে, লোকে জিজ্ঞাসা করবে এ মকানটা কার, এবং সে কেন পেল, কোন আমলের পরিবর্তে পেল, একে অপরকে জিজ্ঞাসা করবে। তখন ফেরেশতারা বলবে এই মাকানটা, এই মহলটা সেই ব্যক্তির যে দুনিয়াতে হারদম, হার হাল মে, হার সময়, হার টাইমে সে সত্য কথা বলেছে, সত্যর পথে চলেছে, এটা সে তার মাকাম। আর কাল কিয়ামতের মাঠে যখন
সূর্য মাথার কাছে নেমে আসবে তখন কোথাও ছায়া পাবে না খুঁজে, একমাত্র ছায়া থাকবে আমার আল্লাহর আরশে ছায়া। আল্লাহর আরশের নিচে যে ছায়া হবে, সেই ছায়াতে যিনি সত্য কথা বলবেন, আল্লাহ পাক বলছে আমি তার সেই ছায়ার নিচে তাকে আমি দাঁড় করাবো। সেই ছায়ার নিচেই আমি তাকে দাঁড় করাবো। আর যদি আমরা খালি এইটুকু এখানেই শেষ নয়, আরও আছে বাগ বাগিচা নহর অফুরন্তর আল্লাহ পাক তাকে দান করবেন। এটা হচ্ছে সত্যবাদীর খুব সামান্যতম আমি কিছু বললাম। এখন আসব মিথ্যা কথায়। মিথ্যা কথা বললে আমাদের কি পরিণতি, কিংবা আমাদের কি হবে, কি পরিস্থিতি। মিথ্যা কথা যখন আমরা রোপণ করি, যখন মিথ্যা কথার আমরা যখন চাষ করি, মিথ্যা কথা যখন আমরা বুনি, তখন মিথ্যা কথা মানুষ কেন বলে? দুনিয়ার কিছু সম্পদ পাওয়ার জন্যে, দুনিয়ার কিছু লোভ লালসার খাতিরে আমরা মিথ্যা কথা বলে থাকি। কিন্তু আমরা এই লোভ লালসাতে চক্রান্ত পড়ে, শয়তানের ওয়াসওয়াসায়, ইনসানের ওয়াসওয়াসাতে পড়ে আমরা এই ভুলটা করে থাকি। আমরা মিথ্যা কথা বলে থাকি। মিথ্যা কথার পরিণতি এত ভয়াবহ আপনি চিন্তা করতে পারবেন না। সির্ফ দুনিয়ার জমিনে, কিয়ামতের কথা ছেড়ে দেন। সারা জীবন আপনি মিথ্যা কথা বলতে আপনি শেষ সময় আপনার আর কোনো উপায় নেই। তখন আপনি চিন্তা করবেন আপনার জীবনটা কত সৌন্দর্য, আপনার জীবনটা সৌন্দর্য না অসৌন্দর্য আপনার তখন মনে করিয়ে দেবে। তা মিথ্যা কথা কেন আমরা বলি? দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার অর্থকে কামাই করার জন্যে, দুনিয়াতে বল কেনার জন্যে, দুনিয়ার শক্তিকে অর্জন করার জন্যে আমরা মিথ্যা কথা বলে পয়সা উপার্জন করে আমরা এটা করতে চাই, বাহুবলী দেখাতে চাই। আল্লাহ পাক বলছে আমি প্রত্যেক আমলের জন্যে তার যাজা আমি দিয়ে থাকি। যেমন সত্য কথার যাজা আমি দিই, তেমন মিথ্যা কথারও যাজা আমি দিই। সির্ফ এ নয় যে ভালো করবে ভালো পাবেন, খারাপ করবে তার সেটা পাবেন না। যে ইনসান মিথ্যা কথা বলে তাকে আল্লাহ পাক বলছে সে মুনাফেকের খাতায় নাম। মুনাফেক অনেক রকমের হয়ে থাকে। যিনি মিথ্যা কথা বলেন, হরদম হর সময় কথায় কথায় মিথ্যা বলে থাকে, সে বলছে আল্লাহ পাক বলছে মুনাফেকের খাতায় তার নাম। মুনাফেক খুব খাতারনাক জিনিস। মুনাফেক পরমাণু বোমার মতন। মিথ্যাবাদী যিনি মিথ্যা কথা বলেন পরমাণু বোমার মতন তিনি। আল্লাহ পাক বলছে এদের হাসর, এদের দুনিয়া আমি কেমন করে থাকি শোনো। দেখবেন দুনিয়াতে যে মিথ্যা কথা বলে
তার চেহারাটা দেখবেন, তার চেহারাটা কালো হয়ে আসে, তার চেহারা ভিটখুটে মতন, চেহারায় কোনো নূর নেই, চেহারায় কোনো চমক নেই। চেহারায় কোনো চমক নেই। হামেশা দুনিয়ার লোভের জন্যে, মানুষের কাছে মজা পাওয়ার জন্যে মিথ্যা কথা আমরা বলে থাকি। তার দ্বারাই গুনার কাজ বেশি হবে, কেন সে মিথ্যা কথা বলে। সর্বগুনার মূল মালিক হচ্ছে, মূল সর্দার হচ্ছে মিথ্যা কথা বলা। সর্বগুনার মূল মালিক। আপনি যদি মিথ্যা কথা না বলেন তাহলে আপনি গুনাহগার নও। আর যদি আপনি মিথ্যা কথা, মিথ্যার উপরে মিথ্যা যখন আপনি বলবেন, তখন তো আপনার চেহারা, আপনার কল্ব, অন্তরে একটা কালো সিয়া দাগ পড়ে যাবে। মিথ্যা কথার এমন পরিণতি। মিথ্যা কথা বলতে 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 আমরা এত দূর পৌঁছে গিয়েছি যে সত্য কথার কোনো হদিশ নাই। মিথ্যাটাকে সত্য মনে করে আমরা চালিয়ে দিই। তার উঠতে বসতে বাজারে ঘাটে অসম্মান হতে থাকবে। কেন? সে যখন মিথ্যা কথা বলবে তাকে কেউ সম্মান করবে না, তাকে কেউ কেয়ার করবে না। ক্যারেক্টার লেস, ক্যারেক্টার লুজ বলে মানুষ তাকে জানবে, যে মানুষের ক্যারেক্টারটা ভালো নয়। হয়তো তার সামনে সম্মান দিয়ে কথা বলবে, কিন্তু পিছনে বলবে অমুক মানুষ এমন, ভালো না, ক্যারেক্টারলেস মানুষ। মিথ্যা কথার এমন পরিণতি। আপনার সামনে কথা বলবে কিন্তু আপনাকে সম্মান দিয়ে কথা বলবে না, তুই তোকারি কথা বলবে। যে যার সামনে আপনি কথা বলছেন, যদি আপনি মিথ্যাবাদী হন, আপনি যদি তার ছোটও হন, সে আপনাকে গালি দিয়ে কথা বলবে। আপনি যদি মিথ্যাবাদী হন, আপনি যদি কোনো জায়গায় যে 10 জনের সামনে যেতে আপনি কোনো একটা ভালো কথা বলেন, আপনার সেখানে নিচু দেখিয়ে দেবে, আপনার সেখানে ক্যারেক্টার লেস হিসেবে পরিচয় করবে। কেন তুমি এই কথা করো, তুমি এই কাজ করো, তুমি এই কাজ করে তুমি আমাদেরকে এই কথা কেন বলো? মিথ্যা কথার পরিণতি। আপনি যেখানে যাবেন আপনি মিথ্যা কথা বলবেন, কোথাও কোনো জায়গায়ও কোথাও যেয়ে বসে চলাফেরা করে আপনি সম্মান পাবেন না। আপনি যত বড়ই কোটিপতি হন না কেন, একজন ফকির মিসকিন যদি সে সত্য কথা বলে, আল্লাহ পাক বলছে আমি তাকে এমনভাবে পরিচয় করাবো, দুনিয়া দেখতে থাকবে, দুনিয়া তাকিয়ে থাকবে যে সত্যবাদীর আমি কি দান করি আর মিথ্যাবাদীর আমি কি হাল করে থাকি। এটাই বলছি, মিথ্যাবাদীর পরিচয়, সততার কি মূল, সততার কি মর্যাদা, মিথ্যা কথা বললে কি ক্ষতি হয়। আপনি আপনার পরিবারের সাথে মিথ্যা কথা বলবেন। আপনি এক জায়গায় গিয়েছেন, সেখানে যে আর এক কথা বলছেন। আপনি যদি সত্য কথা বলতেন আপনার তো কোনো ক্ষতি হতো না। দুনিয়ার লালসায় পড়ে আপনি মিথ্যা কথা বলে আর একটা কথা বলে দেন। আপনারা দয়া করে প্লিজ মিথ্যাটাকে বর্জন করুন, সত্যটাকে আপন করুন। সত্য যখন আপন করবেন দেখবেন আপনার এই দুনিয়াতেও আর ওই দুনিয়াতেও, দুই দুনিয়াতেও লাভ। আর এই দুনিয়ায় মিথ্যা কথা বলে না, এই দুনিয়াতে মিথ্যা কথা বলে কেউ শান্তি পেয়েছে না পাবে,
ওই দুনিয়াতেও না সে শান্তি পাবে। তাহলে আমার লাভ কি হলো? মিথ্যা কথা বললে আমরা যে সংসার যে না উপার্জন করে থাকি, ধোঁকাধাড়ি করে থাকি, কাল কিয়ামতের মাঠে কিন্তু এরা কেউ আমার সাথ দেবে না। সকলে কিন্তু বলবে তোমাকে কে বলতে বলেছিল মিথ্যে কথা? আমরা কেউ বলেছিলাম মিথ্যে কথা বলতে? তখন কিন্তু আপনার সাথে আপনার সাথ ছেড়ে দেবে, আপনি তখন হাই হাই করতে থাকবেন। এই জন্যে বলছি আপনারা অবশ্যই সত্যবাদী হন। দুঃখ কষ্টে আপনি পড়ে আছেন, তবু আপনি সত্য কথাটাই বলবেন। কেন? সত্য কথা বললে আপনার মনের ভেতরে, অন্তর ভেতরে অশান্তি কম হবে। আর যদি আপনি মিথ্যা কথা বলেন, আপনার অন্তরের ভিতরে, আপনার কলবে সবসময় যেন কি যেন একটা চিন্তা আপনার কলবে আঘাত করবে, মনে মনে আপনাকে ওটা চিন্তিত করাবে, বারবার রিপিট করাবে আপনাকে যে তুই এই কথাটা মিথ্যা কথা বলেছিস, এটা মিথ্যা কথা বলেছিস, এটা বলা উচিত ছিল না, এটা বলা দরকার ছিল। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন ওয়াসওয়াসা দিতে থাকবে, আপনি ওয়াসওয়াসা শয়তানের ভেতর থেকেও পাবেন, ইনসানের রূপেও আপনি ওয়াসওয়াসা পাবেন। খালি এ নয় যে আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খালি শয়তান, খালি ওয়াসওয়াসা খালি এক তরফ থেকে আসে না, দুই তরফ থেকেই আসে। এই জন্যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা অনুসারী হতে পারিনি। যদি আমরা অনুসারী হতে পারতাম তাহলে আমাদের এই দুর্দিন, এই দুর্দশা আমাদের দেখতে হতো না। কেন? যিনি রসুল পাকের অনুসারী হয়েছে সে দুনিয়াতে দুঃখিত হয়েছে, তাহলে এটা মিলল না, শরীয়তের সাথে মিলল না। আমার রসুল পাকের যে আদর্শ করেছে, আমার রসুল পাকের যে আদর্শ নিজের ভেতরে গড়ে তুলেছে, আল্লাহ পাক তাকে উঁচা মাকাম দান করেছেন। উঁচা মাকাম দুনিয়ার জমিনে দেখুন, উঁচা মাকাম করতে গেলে অনেক শিক্ষিত হতে হবে এরকম কিন্তু কথা নয়। খুব বড় আলেম হতে হবে, খুব বড় পণ্ডিত হতে হবে, এরকম কিন্তু কোথাও লেখা নেই। আপনি কিন্তু সামান্যতম একজন মূর্খ মানুষ, কৃষি মানুষ, চাষি মানুষ, জমি চাষ করেন, ফসল উগানোর চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে দেন। এইরকম ব্যক্তিও যদি আমার রসুল পাকের অনুসারী হয়, আল্লাহ পাক বলছে আমি দুনিয়া তার কাছে, আমি তার কদমের নিচে দিয়ে দেব। আল্লাহ পাক এটা বলেনি যে আলেম হবে, যে পীর হবে, যে ওলি হবে, বড় বুজুর্গ হবে, বড় মুফাসসির হবে, বড় হাফেজ হবেন, আমি তার কাছে এই অবদান দেব, তাকে আমি অবদান দেব, এমন বলেনি। তাহলে গ্রামারটা চেঞ্জ হয়ে যেত, তাহলে মানেটা চেঞ্জ হয়ে যেত। মায়াটা এমনভাবে আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যে কোনো কওমের মানুষ হোক না কেন, যদি এই নেচার, এই কালচার যদি তার ভিতরে থাকে, আমার রসুলের সুন্নাত, রসুলের আদর্শ যদি তার ভিতরে থাকে, সে যে কোনো কওমের মানুষ হোক না কেন, আল্লাহ পাক বলছে আমি তাকে সম্মানিত করব। যে কোনো কওম। এখানে কোনো অলি আউলিয়া বুজুর্গ পীরের কথা কখনো এখানে আসে, কোনো পীরের কথা এখানে বলেনি, কোনো আলেমের কথা বলেনি, কোনো হাফেজের কথা বলেনি, কোনো মুফতির কথা বলেনি, কোনো ফকির কথা বলেনি, কোনো কুতুবের কথা বলেনি। সিরেফ বলেছেন যিনি আমার রসুলের আদর্শ, কেউ যদি তার ভিতরে যদি রূপায়ন্তর করে, তাহলে আমি তাকে এই দুনিয়াতে সম্মান আমি তাকে বাড়িয়ে দেব 10 গুণ।
আপনি দেখবেন অনেক মানুষ আছে লেখাপড়া জানে না, কিন্তু তার ভদ্রতা, তার নম্রতা খুব ভালো, আদবের সাথে আমার রসুল পাকের সুন্নত অনুযায়ী দেখবেন অনেক শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষও তাকে সম্মান করে। আপনারা দেখে নেবেন যে এটা হচ্ছে কি না, হতেই হবে। আল্লাহ পাক যেহেতু ওয়াদা করেছেন, আমার আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, আমার আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। দুনিয়ার জমিনে যখন আমি সকলেই যখন আমার রসুলের আদর্শে জীবনটাকে গড়ব, রসুলের আদর্শে আদর্শিত হব, তখন কাউকে কিছু বলা লাগবে না, সকলে তোমার কাছে চলে আসবে, সকলে তোমার কাছে চলে আসবে। কারোর কাছে তবলিগ পৌঁছাতে হবে না, দিন ইসলাম কারোর কাছে নিয়ে যেতে হবে না বয়ে বয়ে। আমরা এখন দিন ইসলাম বয়ে বয়ে নিয়ে যাই না, দুঃখ করবেন না, কিন্তু এটা অতি বাস্তব। আপনি চিন্তা করেন, প্রথমে আপনি চিন্তা করেন, আমরা যে তবলিগ বয়ে নিয়ে যাচ্ছি, এখন বয়ে নিয়ে যাওয়ার সময় না, এক সময় বয়ে নিয়ে এসছিল, জানারা নিয়ে এসছিল, তানাদের কি আজ অনেকে দেখে নাক ছিটকায়, অনেকে দেখে আমরা নাক ছিটকাই, ঠিক এমন পিসায় বলি এমন টান দিয়ে কথা বলেন, অথচ তানারাই বয়ে নিয়ে যাচ্ছে তবলিগ, বয়ে বেড়াচ্ছে। কিসের জন্য? আপনি যার বিরোধিতা করেন তারই কাজ করেন, অথচ আমল করেন না। যদি বলে থাকি হ্যাঁ আমল করি না, আপনি তেতে উঠবেন না। আগে শুনুন কথাটা কি। যদি আপনার ভিতরে কিংবা আমার ভিতরে আমার রসুলের আদব থাকতো, রসুলের আদর্শ থাকতো, সত্য কথা বলেন, বুকে হাত দিয়ে তবলিগ করার প্রয়োজন হতো কি না? আপনি তবলিগ করেন না, কোনো অসুবিধা নেই। যদি আমার ভিতরে রসুলের আদর্শ, রসুলের মহাব্বত আমার ভিতর যদি পালতো, আমার ভিতর যদি পালিত হতো, তাহলে তো তবলিগ করা কি লাগতো? আমার ভিতরে সততা নেই, আমার ভিতরে সত্যবাদিতা নেই, আমার ভিতরে লেবাজের কোনো নাই, আমার কথার কোনো কায়দা নাই, কথা কীভাবে বলতে হয় সে আমি জানি না, কার সঙ্গে কীভাবে আদবে কথা বলবো সে আমি পারি না, সে আমি বুঝি না, আমি তবলিগ নিয়ে যাচ্ছি। কাকে দিয়ে তবলিগ করাবেন আপনি? দিন ইসলামকে প্রচার করাচ্ছেন কার কাছে? যে মুসলমানকে পারি যে তবলিগ আমরা অবশ্যই করেন, কিন্তু যেটা করা প্রয়োজন সবচেয়ে প্রথমে আগে নিজের ভিতর তবলিগ পয়দা করেন, তারপর তো আপনি তবলিগের আপনার কথা শুনবে মানুষ, তবেই তো আপনি তবলিগদারি হবেন, তবলিগ করতে পারবেন। তবলিগ আপনার নিজের ভিতরে যে আপনি যদি পয়দা না করতে পারেন, তাহলে আপনি তবলিগ কিভাবে করবেন? হবে না। তবলিগ আপনার ঘর থেকে শুরু হবে। আপনার ঘর থেকে যখন আপনি শুরু করবেন, ছেলে মেয়ে সকলে যখন আপনার শুরু করবেন, জেনে রাখবেন আপনার ঘরে আপনি গার্জেন, আমার রসুলের আদর্শ, আপনার রসুল আদর্শ, আমাদের সকলের নবীর আদর্শ যদি আমাদের ভিতরে বাস্তবায়িত করি, আমার ফ্যামিলিতে যে মেয়ে থাকবে, যে ছেলে থাকবে, সকলেই শিখবে। তারাও যদি এতে যদি আমল করে, আমার রসুলের আদর্শ যদি তারাও যদি অ্যাকসেপ্ট করে, তারাও যদি মেনে নেয়, তাহলে একটা মেয়ে সন্তান যখন এই শিক্ষায় শিক্ষিত হয়ে গেল, আমার রসুলের আদর্শিত হয়ে গেল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যখন আপনিয়ে নিল, ওদের ফাতেমাতু জোহরা আম্মাজানের আদর্শ যখন আপন করে নিল, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজানের আদর্শ যখন নিয়ে নিল, আম্মাজান
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানের আদর্শ যখন মেয়েরা বাস্তবায়িত করবে, যখন তার জিন্দেগির জীবনে বিয়ে শাদী হয়নি, তখন যখন এই আদর্শ তার ভিতরে এসে যাবে, এখন বলুন এই মেয়েটা যখন বিয়ে শাদী হয়ে যখন আর এক গ্রামে যাবে, যে পরিবারে যাবে, সেই পরিবারদেরকে তাদেরকে এসবগুলোকে তার সেই পরিবার যদি এসবগুলো যদি না থেকে আসে, যদি শেখায়, তাহলে বলুন এর থেকে বড় তবলিগ পৃথিবীর জমিনের আছে কি না? আমার তো মনে হয় না। আমার কাছে তো এটাই সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় তবলিগ বলে মনে হয়। আজকে আমি সততার উপরে, সত্যর উপরে, মিথ্যা কথার উপরে এই পর্যন্ত বক্তব্য রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।